আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটর রুমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের কাছে নিয়ে আসছি আমি পদার্থ বিজ্ঞান এর ব্যবহারিক খাতা। এই ব্যবহারিক খাতা তোমরা কীভাবে লিখবে তা নিয়ে আজকে আলোচনা করব সম্পূর্ণ। এখন তোমরা যারা 2026 সালে পরীক্ষা দেবে, তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী শর্ট ব্যবহারিক তোমরা কীভাবে খাতায় লিখবে তা নিয়ে আজকে আলোচনা করব। এই খাতাটি হলো আমার এক ছাত্রীর খাতা নিয়েছি আমি, যা সে লিখছে, সেটা কমপ্লিট করছে, তা সেই খাতা দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এখানে তোমরা যেভাবে লিখবে আলাদা একটা পেজ নেবে, সাদা পেজ এখানে লিখে সুন্দরভাবে এখানে ঘাম দিয়ে তোমরা এখানে বসাবে। সে এখনও লেখে নাই, যখন অ্যাডমিট পাবে, তোমার যে অ্যাডমিট পরীক্ষা যে অ্যাডমিট যখন তোমরা পাবা, প্রবেশপত্র পাবা, সেখানে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমার দেওয়া থাকবে। এখানে তোমাদের নাম লিখবা, তারপর তোমার স্কুলের নাম, এসএসসি, তারপর রোল, যে প্রবেশপত্রের যে রোলটি দেওয়া থাকবে এসএসসি তোমাদের, সেই রোলটা লিখবে এখানে। আবার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এই জায়গায়। এখানে লিখবে তোমাদের কত সালে পরীক্ষা দিচ্ছ, সেই সালটি এখানে উল্লেখ করে দিবা। অবশ্যই তোমরা যখন শর্ট সিলেবাস, এটি 26 সালে পরীক্ষা, আমি যারা 26 সালে তোমরা পরীক্ষা দেবা, এই শর্ট সিলেবাস অনুযায়ী এটা আমি আলোচনা করব। দেখো, তার এখানে 2026 লিখে দিবা। এখানে একই অবস্থা, তোমরা এখানে তোমার নাম লিখবে, স্কুলের নাম, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং সাল। যখন এটি শেষ হবে তোমাদের, এটা হলো তোমাদের ইন্ডেক্স। এই ইন্ডেক্সে তোমাকে বসতে হবে। তোমাদের এই ইন্ডেক্সটা হলো এই প্রথম ইন্ডেক্সে 1 থেকে পরিখণ্ডে, সে 1 থেকে 6 পেজের মধ্যে সেটি কমপ্লিট করেছে। দ্বিতীয় 7 থেকে 12 পেজের মধ্যে এটি কমপ্লিট করেছে, এবং তৃতীয় সেটি করছে সে 13 থেকে এবং 16 পৃষ্ঠার মধ্যে সেটি পেজের মধ্যে সেটি কমপ্লিট করেছে। এখন তোমাদের কম বেশি হতে পারে পেজ, সমস্যা নাই, অথবা এখানে যেভাবে আছে তুমি সেভাবেই লেখো। প্রথমত দেখো, 1 থেকে 6-এর মধ্যে সে কীভাবে লিখছে একটু দেখে নাও তুমি। ফিগার নং এটি দেখো, এই পেজ দিয়ে দিচ্ছে এখানে সুন্দর করে, আর পেজ এপাশ সহ যা আছে। দেখো 6 পেজের মধ্যে সেটা কমপ্লিট করেছে। 6 পেজের মধ্যে 1 থেকে সে শুরু করছে। এখানে দেখো, এখানে সে 1 পেজ এটা ধরছে, কিন্তু সে এখানে লেখে নাই, একটা গ্যাপ দিয়েছে, কিন্তু সে এটা ধরে নিচ্ছে এই যে এই পেজের জন্য ওই পাশে 1 ধরছে, আর ফিগার নং এটি 1। এইখানে ধরার পর দেখো 1 থেকে শুরু করে সে এখানে কী করছে, কি 6 পেজের মধ্যে এটি কমপ্লিট করেছে। এখন আমরা দেখো একে একে আমরা দেখি নেই। ইন্ডেক্স যখন তোমার লেখা শেষ হবে, ইন্ডেক্সটি, আর এখানে এগুলোর কাজ তোমাদের নয়, এটা হচ্ছে তোমাদের স্কুলে যে স্যার আছে, স্যার তাদের কাজ। এখানে তোমাদের মন্তব্য কী কী লিখবে তোমার স্যার লিখবে, আর এখানে ডেট দেওয়া হয় নাই। ডেট তোমাদের স্কুল স্যার যেভাবে দিবে সেই ডেট তোমরা এখানে লিখে নেবে। দেখো, এখন চলো আমরা পরীক্ষণ সহ আমরা বুঝে নিই। এটি হলো তোমার ফিগার। প্রথম ফিগার ছিল কি স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্স যেভাবে আছে তোমরা সেভাবে খাতায় এভাবে তুলে নিতে পারো। আমি যে খাতায় যেভাবে আলোচনা করছি সেভাবে তুলতে পারো, অথবা তোমাদের স্যার যেভাবে দিচ্ছে সেভাবে তুলতে পারো, না হয় তোমার বইয়ে যেভাবে আছে তুমি সেভাবে করো, একইভাবে, কোনো সমস্যা নাই। দেখো, আমি দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, অথবা তুমি এটা হুবহু তোমার খাতায় তুলতে পারো। দেখো, এই চিত্রটি যেভাবে আছে তুমি সেভাবে তোলো। যখন তোমার এই ফিগারটি তোলা শেষ হবে, তারপর এই পাশে পরীক্ষার নাম লিখবা। পরীক্ষার নামটা কী আছে দেখো, স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি ম্যাচ বক্স বা অন্য কিছু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা মেপে তার আয়তন নির্ণয়। দেখো, এখানে তোমার ফিগার নাম্বার দিয়ে দিবা, তারপর কত পেজ, আর এখানে তোমার যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেট তোমরা এখানে দিয়ে দিবা। প্রথমে লেখো কি মূল তথ্য। মূল তথ্য কী লিখছে দেখো, ক্ষেত্রফল হলো কোনো বস্তুর পৃষ্ঠের পরিমাণ, আর কোনো বস্তুর যে স্থান দখল করে তাকে সেই বস্তুর আয়তন বলে। কোনো আয়তাকার বস্তুর কোনো
পৃষ্ঠের ক্ষেত্রফল এ এবং আয়তন ভি হলে এ সমান এল ইন্টু বি এবং ভি ইকুয়াল এল ইন্টু বি ইন্টু এস, সে 2 নং সমীকরণ ধরছে। এখানে দেখো, এখানে এল বস্তুর দৈর্ঘ্য, বি বস্তুর প্রস্থ, এইচ হলো বস্তুর উচ্চতা। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দৈর্ঘ্য পাঠ নির্ণয়ের সূত্র, এই সূত্র তোমরা দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি লাইন টু লাইন পড়ে যাই তাহলে ভিডিওটি অবশ্যই অনেক বড় হয়ে যাবে। আমি পড়বো না, তোমরা শুধু আমি এখানে সম্পূর্ণ দেখাবো, খাতাতে দেখাবো, তোমরা দেখে দেখে তোমার খাতায় লিখে নিও। তারপর দেখো প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণ কী কী দিচ্ছে এখানে? স্লাইড ক্যালিপার্স, আয়তাকার বস্তু, যা আছে তাই লিখে নাও। তারপরে কাজের দ্বারা কী কী আছে? যা আছে যেভাবে আছে তুমি সেইভাবেই লেখো। 1 নম্বর কাজের দ্বারা কী লিখছে? স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলে ক্ষুদ্রতম ভাগের মান কত বা ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা কত তা লক্ষ্য করি এবং এর থেকে যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক ভিসি নির্ণয় করি। দেখো, সম্পূর্ণভাবে লিখে নাও, যেভাবে আছে সেভাবে লিখে নাও। আমি তো শুধু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নাও। তারপর যখন তোমার এটি লেখা শেষ হয়ে যাবে, তারপর তুমি চলে যাবে আস্তে আস্তে সম্পূর্ণ লেখার পর পর্যবেক্ষণ। কী করছে? ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। তারপর দেখো, এই পাশে তোমাদের হিসাব থাকবে, তোমরা অবশ্যই এই পাশে যে সাদা পেজ থাকবে এইখানে তোমরা লিখবে হিসাবটা, এটা দেখে যেন তারা সুন্দরভাবে কাজ করতে পারে। যখন লেখা শেষ হবে এটি, তারপর দেখো বাইনারি স্কেলের মোট ভাগ সংখ্যা n ইকুয়াল 10, ভার্নিয়ার ধ্রুবক ভিসি এস বাই এন, মানগুলো বসানোর পর মান আসছে কত? 0.01 সেন্টিমিটার। আয়তাকার বস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয়ের ছক, সে ছকটা তোমরা দেখে নাও। তারপর কি? ফলাফল, তারপর সতর্কতা। যখন তোমার এটি আবার লেখা শেষ হয়ে যাওয়ার পরে তুমি চলো আমরা পরবর্তী যে পরীক্ষণটি আছে সেখানে চলে যাই। দেখো, এই পরীক্ষণে তোমরা সুন্দরভাবে তুলে নাও। শিক্ষার্থী সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠা, যে সিঁড়ি দিয়ে উঠতে হবে তার ফিগারটি, এটি চিত্র, আবার স্টপ ওয়াচ নেওয়া হয়েছে। যেভাবে তোমরা সেভাবে তোমাদের খাতায় তুলে নাও। যখন এটি শেষ হবে, এখানে পরীক্ষার নাম দিয়ে দিবে সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠে শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়, পরীক্ষার নাম্বার, পেজ নাম্বার দিয়ে দিও, আর এখানে ডেট দিয়ে দিবা। তথ্য: কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাই হলো ক্ষমতা, অর্থাৎ টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ সম্পন্ন করলে প্রযুক্ত ক্ষমতা পি সমান পি ইকুয়াল ডাব্লু বাই টি। নির্দিষ্ট পরিমাণ কাজ কোনো বস্তু যত কম সময়ে সম্পাদন করবে তার ক্ষমতা তত বেশি। যন্ত্রপাতি, এটি থামাঘড়ি। দেখো, কার্যপদ্ধতি যেভাবে আছে তোমরা সেভাবেই তুলে নাও। যা আছে সেভাবে তোমরা তোলার পর সর্বশেষ এখানে দেখো আবার কি নিচ্ছি আমি? পর্যবেক্ষণ ছক, এটা তুলে নিবা আগে। তুলে নেওয়ার পর এই ছক আমার এখানে আসছে। তুমি যদি বলো না আমি এই কথাটা ওই পাশে লিখে দেবো, অন্য পেজে আমার এখানে ধরে নাই, সেজন্য এখানে দেওয়া হয় নাই, তুমি ওই পাশে একেবারে এখানে লিখতে পারো না, অথবা যেভাবে তুমি সেভাবে তুলতে পারো, অথবা পর্যবেক্ষণ ছকটা তুমি এখানে লিখে নিয়ে ছক এখানে দিয়ে দেওয়া, তবু হয়তো। দেখো এখন যেভাবে সে তোলার পর ছকটি ফলাফল বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ভিডিও দেখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ব্যবহারিক দেখার জন্য এবং অন্যান্য ক্লাস দেখার জন্য। যখন তোমাদের লেখা শেষ হবে, সর্বশেষ এখানে দেখো কি দিছি? সতর্কতা।
আমি আবার দেখাচ্ছি, তোমরা তোমাদের খাতায় তুলে নিয়ে নাও। তারপর এই পাশে চলে যাবে তোমরা। দেখো এখানে যা আছে তুমি তাই ধরবা, কোনো সমস্যা নাই। আলোচনা তারপরে যা আছে তুলে নাও। এখন চলো পরবর্তী যে পরীক্ষণটি সেটা আমরা দেখে নিই। পরীক্ষণটি হলো কি, ঢালু তক্তার উপরে মার্বেল গড়িয়ে পড়ছে। দেখো যে ফিগার যেভাবে আছে, যে চিত্রটি তোমরা সেভাবে তোমাদের খাতায় তুলে নাও। তোমাদের সুবিধার জন্য আমি আবার দিচ্ছি তোলার জন্য। দেখো ফিগারটি তুলে নাও। তারপর পরীক্ষার নাম দিয়ে দিবে এখানে। একটি ঢালু তক্তার উপরে মার্বেল গড়িয়ে পড়তে দিয়ে গড় দ্রুতি নির্ণয়। যখন তোমার এটি শেষ হবে, তার প্রয়োজনীয় উপকরণ কী কী নিচ্ছ তুমি? তক্তা, মিটার স্কেল, মার্বেল, থামাগুড়ি। তারপর কার্যপদ্ধতি তুমি সম্পূর্ণ তুলে নাও তোমার খাতার মধ্যে। তারপর পর্যবেক্ষণ টেবিলে শখটি দিয়ে দিবে এখানে। যখন তোমার এই শখ তোলা শেষ হবে, তারপর দিবে সতর্কতা। আমি আবার দেখাচ্ছি, দেখো সম্পূর্ণ তোমার খাতায় তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পদার্থ বিজ্ঞানীর ব্যবহারিক খাতা তোমরা কিভাবে লিখবে তা আমি যতটুকু পারছি তোমাদের খাতায় দেখে যেন তোমরা লিখতে পারো আমি চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।